ক্রিকেটের দুনিয়ায় অধিনায়কের গুরুত্বটাই আলাদা। খেলার মাঠে ক্রিকেটে একজন অধিনায়কের উপস্থিতি অনেকটা সময় বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। অধিনায়কের এক মুহূর্তের সিদ্ধান্ত ক্রিকেট মাঠে রাখতে পারে বড় প্রভাব। যুগে যুগে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন এমনই সব অসাধারণ নেতা। রিকি পন্টিং, স্টিভ ওয়াও কিংবা হ্যান্সি ক্রোনিয়ার মতো তারকাদের অনেকেই ক্রিকেট ইতিহাসে নিজেদের ছাপ রেখে গিয়েছেন। তাদের দুর্দান্ত অধিনায়কত্বের কল্যাণে দলকে জিতিয়েছেন অনেক কিছু। তো ভাই লোক, আমি হচ্ছি সমালোচক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন। তবে ক্রিকেটের এসব রথী মহারথী অধিনায়কদের সম্প্রতি পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পরিসংখ্যান অন্তত রোহিত শর্মাকে সর্বকালের সেরা অধিনায়কের আসরে বসাচ্ছে। 142 ম্যাচে অধিনায়কত্ব করে এই মুহূর্তে রোহিত শর্মা জয় পেয়েছেন 73.94% ম্যাচে। ক্রিকেটে কমপক্ষে 100 ম্যাচ জিতেছেন এমন অধিনায়কের তালিকায় এটাই সর্বোচ্চ। রোহিত 142 ম্যাচের মাঝে জয় পেয়েছেন 105 ম্যাচে, হেরেছেন 33 ম্যাচ। রিকি পন্টিং 324 ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন 220 ম্যাচে, তার জয়ের শতাংশ 67.90। স্টিভ ওয়াহ 163 ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন 108 ম্যাচ, তার জয়ের শতাংশ 66.25। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হ্যান্সি ক্রোনিয়া 65.96% ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। রোহিত শর্মা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আরও একদিক থেকে ছড়িয়ে গিয়েছেন রিকি পন্টিংকে। শতাংশ হিসেবে সাদা বলে ক্রিকেটে আইসিসি ইভেন্টে সবথেকে বেশি জয় এখন ভারতীয় অধিনায়কে। 30 ম্যাচ শেষে 90% জয় পেয়েছেন রোহিত শর্মা। 51 ম্যাচ শেষে 88% জয় ছিল রিকি পন্টিংয়ের। 22 ম্যাচে অধিনায়কত্ব করা সৌরভ গাঙ্গুলির জয় ছিল 80% ম্যাচে।